আমার আল্লাহ পাক আরো জানিয়ে দেয় আমার হাবিব রে তোমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জায়গায় তোমায় বান্দা বান্দীরা বসে সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহু আকবার বলবে আমার তারিফ গুণগান গুণকীর্তন করবে এ আমার হাবিব আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ পাক রহমত বর্ষণ করতে থাকবো যতক্ষণ বসে থাকবে যতক্ষণ ওই জায়গায় বসে থাকবে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম হবে তোমার উম্মত উম্মতিরা আমার নিয়ে আলোচনা করবে যতক্ষণ কোরআন নিয়ে আলোচনা করবে যতক্ষণ দ্বীন ইসলাম নিয়ে আলোচনা করবে যতক্ষণ তোমাকে নিয়ে আলোচনা করবে যতক্ষণ হাবিব আমি জানিয়ে দিলাম ওই উম্মত উম্মতিদের সে মাঠে বসে থাক ঘাটে বসে থাক জলাতে বসে থাক মাচাতে বসে থাক যে জায়গায় বসে থাক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে আমার নূরের ফেরেশতাদেরকে দিয়ে আমি আল্লাহ ডানা বিছিয়ে দিয়ে আমি ছায়া করে রাখবো আর জোরে বলেন সুবহান। আমরা আল্লাহ পাকের বান্দা তো নাকি? আমাদের জীবনের মালিক কে? আমাদের মওতের মালিক কে? আমাদের হায়াতের মালিক, আমাদের রুজির মালিক। অনেক মানুষের জায়গায় বসেছিল এই কুয়াশায় ঠান্ডার ভয়ে ঠান্ডা লাগবে কষ্ট হবে চলে গেছে না যায়নি অনেক মানুষ গেছে না যায়নি আর আমাদের সেই কুয়াশা সেই ঠান্ডা অতিক্রম করে আমাদের কি জায়গায় মনের শক্তি দিয়ে সাহস দিয়ে ঈমানি পাওয়ার দিয়ে বসিয়ে রেখেছে কে? আলহামদুলিল্লাহ মুসলমান ঘরের ছেলেরা ও নবী উম্মত উম্মতিরা এই তাহাজ্জুদের ওয়াক্তে শেষ লগ্নে আমরা যখন এই জায়গায় বসেছি আমার আল্লাহ পাক বলে বান্দা এ আমার বান্দা রে যে দিনটা তোমাদের কাছে গিয়েছে যে দিনটা তোমাদের কাছে গিয়েছে যে যার সুন্নতটা তোমরা পড়ে বসে আছো যার সুন্নতটা তোমরা পরিধান করে বসে আছো এ আমার বান্দা বান্দি রে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই নবীকে কি তোমরা চেনো ওই বাহককে কি তোমরা চেনো ওই নেতাকে কি তোমরা চেনো তোমরা যার সিস্টেমটা যার সুন্নতটা যার আদর্শটা মেনে তোমরা এই জায়গায় বসে আছো তার আদর্শ তাকে কি তোমরা চেনো তার আদর্শ কেমন তোমরা কি জানো আমার আল্লাহ পাক জানিয়ে দেয় এ বান্দা রে আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে 1 লক্ষ তথা 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছি বান্দা এ আমার বান্দা রে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আদমকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমি নূহকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমি দাউদকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমি মূসাকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিমকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক তার ছেলে ইসমাঈলকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক ঈসাকে পাঠিয়েছি এমন করে 1 লক্ষ তথা 2,24,000 নবী রাসূল পয়গম্বর করে পাঠিয়েছি আমার বান্দা বান্দি রে না 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 আমি আল্লাহ পাক আমি আমার হাবিবকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ নেতা করেছি আমি আল্লাহ পাক আমি শ্রেষ্ঠ নেতা করেছি আমি আল্লাহ পাক আমার হাবিবকে শ্রেষ্ঠ পয়গম্বর করেছি আমার হাবিবকে শুধু হাবিব করে পাঠাইনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছি আমি মুহাম্মদ রাসূলকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি আমি রব্বুল আলামিন আল্লাহ
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক এক নম্বর নবী করে পাঠিয়েছি। যত নবী রাসূল পয়গম্বর এসেছে আমি আল্লাহ পাক মুহাম্মদ রাসূলকে এক নম্বর নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বান্দা বান্দি রে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এক নম্বর নবী হয়, জগতের মানুষ, মহল্লার মানুষ, এলাকার মানুষ, আমি আপনাদের জানতে চাই, যদি একটা আলুটা চন্দ্রমুখী আলু হয়, এক নম্বর আলু হয়, তার গায়ে যদি কোনো ছালটা লেগে থাকে, খোসাটা লেগে থাকে, ওই খোসাটা ক নম্বর হবে? ক নম্বর? একটু জোরে বলেন, আর একটু জোরে হবে। ক নম্বর হবে? খোসাটা খায় না ফেলে দেয়, খোসাটা খায় না ফেলে দেয়, খোসাটা ফেলে দেয়, তারপরে সে এক নম্বর। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমায় বান্দারে তুমি তোমাকে চিনতে শেখো বান্দা, বান্দা তুমি তোমাকে চিনতে শেখো বান্দা। এ বান্দা রে, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় কোরআন শরীফে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলে বান্দা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমরা যা কিছু সৃষ্টি দেখছো, পৃথিবীর জমিনে তোমরা যা কিছু দেখছো, ওই সৃষ্টিগুলো আমি আল্লাহ আমার বান্দা রে। এই পৃথিবীর জমিনে তোমরা দেখছো উড়োজাহাজ, এই পৃথিবীর জমিনে তোমরা দেখছো হেলিকপ্টার, এই পৃথিবীর জমিনে তোমরা দেখছো বড় বড় বাস, এই পৃথিবীর জমিনে তোমরা দেখছো টুরিস্টের বাস। এ বান্দা রে, এই পৃথিবীর জমিনে তুমি দেখছো বিল্ডিং বালাখানা, তাজমহলের মতো বানিয়ে রেখেছে, তাজমহলের মতো বিল্ডিং বালাখানা, গাড়ি বাড়ি, হেলিকপ্টার, উড়োজাহাজ, প্লেন থেকে আমি আল্লাহ পাক আমার সৃষ্টির কথা যেন ভুলে যেও না। ওইগুলো দেখেছো যা, তুমি যা দেখে মেতে আছো, মানুষ বানিয়েছে, কিন্তু বান্দা আমি আল্লাহ পাক আমি যেগুলো বানিয়েছি বান্দা, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, শুধু তোমাদের জন্য বানাইনি। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ কসম করে বলছি, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমির, আমার আল্লাহ পাক ওয়াতিনের কসম খায়, আমার আল্লাহ পাক জাইতুনের কসম খায়, আমার আল্লাহ পাক তুরে সিনে পাহাড়ের কসম খায়, আমার আল্লাহ পাক বালাদিল আমিন, আমার আল্লাহ পাক পবিত্র শহরের কসম করে বলে, এ আমার বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ সুন্দর করে পাঠিয়েছি। আর একটু জোরে বলেন সুবহান। তোদেরকে শুধু সুন্দর করে বানাইনি, এ আমার বান্দা রে, আমি আল্লাহ পাক আমার এক নম্বর উম্মত, এক নম্বর আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এক নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই এক নম্বর নবীর এই পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে আর যত নবী এসেছে কিয়ামত পর্যন্ত, যত আমায় বান্দা বান্দি যাবে, মুহাম্মাদের অনুসরণকারীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হাবিবের মেনে নেওয়া ওয়ালেরা, আমার হাবিবকে মেনে নেওয়া বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে জানিয়ে নিলাম, তোমরা জানো না আমি আল্লাহ তোমাদেরকে এক নম্বর বান্দা বান্দি করে পাঠিয়েছি। আর জোরে বলেন সুবহান, আর চিল্লে বলেন সুবহান। এক নম্বর করে পাঠিয়েছি। তোমরা তোমাদের নিজেদেরকে চিনতে শেখো। কাদের চিনতে হবে? নিজেদেরকে চিনতে হবে। আমি কোন নবীর উম্মত, আমি কোন নবীর উম্মত? আমি কি সেই মুসা নবীর উম্মত? আমার নবীকে কি কুয়াতে ফেলে দিয়েছিল? না, আমার নবীকে কুয়াতে ফেলেনি, বরং আমার নবীকে কুয়াতে ফেলার জন্য যে গাড্ডা করেছিল, সে নিজে কুয়াতে পড়েছিল না নবী পড়েছিল? সে নিজে পড়েছিল। হাজরতে কথা বোঝার চেষ্টা করবেন, ওয়াজ কিন্তু শোনার জিনিস না, আর আমি শোনাতে পারবো না, আমার কণ্ঠ ভালো না, আমি ওয়াজ শোনাতে পারবো না। আপনারা যে আশায় বসে আছেন, আমি জানি না কি আশায় আছেন, আল্লাহ যেন সকলের কানেকশন, আপনাদের কানেকশন আল্লাহ যেন সকলের ডাইরেক্ট করে দেয়। বলেন আল্লাহুম্মা। আমার সঙ্গে সম্পর্ক না করিয়ে দেয় আল্লাহ। আল্লাহর জন্য সবাই বসেছি, কথা বুঝলেন? হাজরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছিল, আর ইউসুফ নবীকে তুলে অন্যজন বাজারে বিক্রি করেছিল।
এই পর্বটা আলাদা। নবীকে কুয়ায় ফেলে দিয়েছে, আর আমার নবীকে কুয়াতে ফেলার জন্য হেঁটে যাবে, কুয়াতে পড়ে যাবে আর উঠতে পারবে না, চাপা দিয়ে দেব। মুহাম্মদ এই দুনিয়া থেকে গুজরে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর বাচ্চা আমাদের কাছে কেউ দিতে পারবে না, বরং আমাদের যে ধর্মটা আছে আমরা বিস্তার করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এই চিন্তা ভাবনা করে একটা কুয়া করেছে, একটা কুয়া গাড্ডা করে, সেই গাড্ডায় যেতে 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 নিজে হাঁটতে 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 নিজের কাজে প্রয়োজনে যেতে যেতে উনি নিজেই পড়ে গিয়েছে। কে মাস্টার? কে? একটু জোরে বলবে না কে? আবু জেহেল। মাস্টার আবু জেহেল। মিস্টার বলে ব্যবস্থিত করা যাবে না, মাস্টার আবু জেহেল। মাস্টার মাইন্ডে গাড্ডা করেছে না, মাস্টার আবু জেহেল ওখানেই পড়েছে। আর আমার নবী গাড্ডায় পড়েনি, সবাইকে ডাকা শুরু করে দিয়েছে, রে আবু জেহেল পড়ে গিয়েছে, আবু জেহেল পড়ে গিয়েছে। তো তোলো, তো হাত দিচ্ছে, যখন হাত দেয় দেখছে অনেকটা নিচে, তো এ বলছে হবে না, অনেক চেষ্টা করছে, নেতা পড়ে গিয়েছে আবু জেহেল, তোলার জন্য অনেক চেষ্টা করছে, তোলা হোক, কিভাবে তুলবো, মানুষ পেরেছানে, আমাদের নেতা চলে গেছে, মাস্টার মাইন্ডের লোক নিচে পড়ে আছে, ওকে তুলতে হবে, চলো কি আনো, রশি ফসি নিয়ে এসো। তো রশি নিয়ে আর যত নিচে দিচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে। জোরে হবে? আর একটু চিল্লা হবে, আর একটু জোরে হবে। একটু দড়ি দিচ্ছে, কাশি রশি দিচ্ছে কুয়াতে, এরকম দিল, বলছে কতটা বাকি আছে? বলছে আর 1 ফুটের মতো বাকি আছে, আরো 5 ফুট রশি জুড়েছে, কাছে দিয়ে 5 ফুট আরো নিচে নামিয়ে দিয়েছে, দিয়ে আবার নামিয়ে দিয়েছে। দেবার পরে নিচে থেকে সে আওয়াজ করে বলছে আরে 1 ফুট বাকি আছে, আবার তুলে আবার একটু জুড়ে দিয়েছে, আবার রশিটা নিচে নামিয়ে দিয়েছে, বলছে আরে 1 ফুট বাকি আছে। জোরে হবে? আর একটু জোরে হবে, আর একটু চিল্লা হবে। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, বিপদের সময় আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ থাকবে না। ও নওজোয়ান যুবকেরা, বাজারেরা, বাপেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দা, আজকে দুনিয়ার জমিনে বসে এই বিপদের সময় আবু জেহেলের কথা শুনছো, বিপদের সময় আল্লাহ আল্লাহ রাসূল থাকে। দুনিয়ার জমিনে যখন থেকে তোমার জ্ঞান হয়ে গেল, তখন থেকে তো তুমি শুনে আসছো ওই কবর নামক যে গাড্ডা, ওই যে বিপদের ঘর, ওই বিপদের বাড়িতে, ওই বিপদের ঘরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া শাফায়াতের আর কেউ আছে কিনা? কি গো, কবরে কে সঙ্গী সাথী হবে? কারা কারা সঙ্গী সাথী হলে সুবিধা হবে? আমাদের এই এলাকার এই শ্যামপুর থানার পুলিশ যদি এনে 2-4টে ওপরে দাঁড় করিয়ে দেওয়া হয়, এই ফারিস্তারা খুব সাবধান, ওপরে পুলিশ আছে, তোদের মেরে পিঠে সারকার করে দেবে, খবরদার, আমাদের গ্রামের নেতাকে তোদের কাছে রেখে যাচ্ছি, ওকে মারবি না। বন্ধ দেবে না? চাপ বেশি বাড়বে? একটু মুখ খুলে কথা বলে না। হ্যাঁ দেখ, চাপ বাড়বে না কমবে? কি চাপ জানেন তো? নিম্ন চাপ। কি চাপ? নিম্ন চাপ। নিম্ন চাপ বেড়ে যাবে, আরো বৃষ্টি বর্ষণ হবে। তার মানে কিসের বৃষ্টি? মারের বৃষ্টি, মারের বৃষ্টি, আযাবের বৃষ্টি বর্ষণ হবে। তো কবরে থাকবে কে? কবরে একটা কথা বলছে, মান রব্বুকা, তোমার রব কি? আল্লাহ থাকবে, ঠিক না ভুল? বান্দাকে বলতে হবে কি? আল্লাহ আমার রব, আল্লাহ, বান্দা জানিয়ে দেবে। আর দ্বিতীয় বলবে কে? যে আমি দুনিয়াতে বেঁচেছিলাম ওই আল্লাহর ধর্ম, ইসলাম ধর্মকে আমি মেনেছিলাম। আর 3 নম্বরটা কি বলবে? মান নবী, মান হাজার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চেনো? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চেনো? এটা শুধু কবরে বলে নয়, আবু জেহেলের কাছে বলছে। আবু জেহেল কুয়া থেকে ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে, এ আমার সঙ্গী সাথীরা, এ আমার সঙ্গী সাথীরা, এ সঙ্গী
সঙ্গী সাথীরা আমি তোমাদের উদ্দেশ্যে করে জানিয়ে দিই গো, কবরে নাকি মুনকার নেকি এসে জিজ্ঞাসা করে সঙ্গী সাথী আল্লাহ কিনা, সঙ্গী সাথী আল্লাহ কিনা, দুনিয়ার সঙ্গী সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা, দিন আল্লাহ কিনা না মূর্তি পূজা দিন। তোমাদের কার অনুসরণ করে চলো? মুহাম্মাদের ইত্তেবা করো, মুহাম্মাদের অনুসরণ করো। কিন্তু আল্লাহ পাকের দিন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম কে মেনে চলো। সাথীরা আমি উঠতে পারবো, আমি উঠতে পারবো। একটা সিস্টেম আছে, একটা ওটার সিস্টেম আছে, একটা মানার কথা আছে। কিরকম করে মানতে হবে? মানতে হবে এই বিপদের সময় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ সঙ্গে থাকে না। আমার ভাতিজা মুহাম্মদ নাকি আল্লাহ রসুল, যাও দুনিয়ার জমিনে আমার ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ আমার কাছে আসে আমি আবু জেহেল ততক্ষণ পর্যন্ত এই কুয়া থেকে উপরে উঠতে পারবো না। আর জোরে বলেন সুবহান। সঙ্গী সাথীরা এতগুলো মানুষ তোরা যদি সারা পৃথিবীতে রসিয়ে নে আমার নিচে কুয়াতে দিস আমাকে তোলার জন্য, না 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 রে না, আমাকে আর দুনিয়ায় তুলতে পারবি না, আমাকে এই কুয়াতে থাকতে হবে। তবে শুনে রেখে দে, যদি আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে কৌশলে ভালোবেসে এই জায়গায় যদি নিয়ে আসতে পেরেছি, আমি আবু জেহেল আমি জিন্দেগিতে বেঁচে যাব। জোরে হবে না? আচ্ছা, আবু জেহেল নবীকে ভালোবাসতো নাকি? নবীকে দেখে রেখে যেত? একটু জোরে বলেন না। এটা একটা কিন্তু বোঝার ব্যাপার আছে, এটা একটা বিরাট বোঝার ব্যাপার আছে। আপনারা বুঝবেন, ওয়াজ কিন্তু বোঝার জিনিস, ওয়াজ শোনার জিনিস না। যদি আপনি না বুঝতে পারেন আপনার রাত জাগা বেকার হয়ে যাবে। যদি আপনি না বুঝতে পারেন আপনার রাত জাগা বেকার হয়ে যাবে। আর যদি আপনি বুঝতে পারেন, যদি আপনি বুঝতে পারেন কি হবে? জীবন কামিয়াবি হবে। এমনি তো জীবন কামিয়াবি হয়ে আছে, কোনো অসুবিধা আছে? খাচ্ছি দাচ্ছি ঘুরছি আরামে, পাকা ঘরে আছি, মোটর বাইক চালাচ্ছি, যখন খুশি যেটা খুশি সেটা যাচ্ছি, কেউ বলার নেই। যে বাপ জন্ম দিয়েছে তার থেকেও পৃথক আছি, ইচ্ছা মতো কুটু সুন্দরী বউটাকে নিয়ে সঙ্গে করে। পৃথিবী তো তার কেউ আপন নেই, হ্যাঁ? জীবন সঙ্গী কুটু সুন্দরী, দেখতে খুব সুন্দর রূপ, সেই বউটাকে নিয়ে ইচ্ছা মতো বাজারে ঘাটে মাঠে ঘোরাফেরা করছি। এই যে আজকের হলো, এই যে আজকের জলসাটা হলো, 100 জন যদি টোটাল নারী থাকে আজকের এই দিনে এই মহল্লায়, হরিনারায়ণপুর কালীদহ দুটো গ্রামের কিছু কিছু অংশ নিয়ে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো আল হেরা জামে মসজিদ। এই মসজিদের মহল্লাবাসী টোটাল যা নারী আছে, যারা বুঝতে পেরেছে যে আমরা মানুষ, আমাদের রূপ যৌবন আছে, এরকম ধরনের নারী এখান থেকে শুরু করে আর যে বৃদ্ধ মা লাঠি ধরে হাঁটছে, এরকম টোটাল যা নারী আছে, এই কালকে রাত্রে 80 জন থেকে 85, আর একটু বেশি হলে ভালো হয়, বেশি বললে 80 থেকে 85 জন নারী কালকে তাদের ইমানকে কমজোরি করে ফেলেছে, ইমানকে হারিয়ে ফেলেছে। তাদের আখলাক, তাদের যে ব্যবহার, তাদের যে চরিত্র, তাদের যে ঘোরাফেরা, তাদের যে মাস্তানগিরি দেখানো, আমি অমুকের ছেলে আছি, আমার বাপের পয়সা আছে, তোরা বুকে কাঠ নিয়ে ঘুরে আমাদের কিছু করতে পারবি না, তোদের লাঠির থেকে আমাদের কলজে বেশি শক্ত, তোদের এমন ধাক্কা মারবো না তোরা নিজেরাই ফ্ল্যাট হয়ে পড়ে থাকবি, আমাদের ধারে কাছে ঘেঁষিস নি। কি গো, এরকম চিন্তা ভাবনা নিয়ে ঘুরেছে না ঘুরে নে? একটু কথা বলেন, দেখবো কে কি বলে, দেখবো কে কি বলে। আল্লাহ পাক ওই সমস্ত নারীদেরকে জান্নাত দেবে না, ওই সমস্ত নারীদেরকে জান্নাত, একটু মুখ খুলে বলেন, দেবে না। আর ওই জমজমাটি জায়গায় নয়, ওই জমজমাটি জায়গায় নয়, একদম কর্মস্থানের ধারে স্মরণ করিয়ে দিচ্ছে, আমরা সবাই চলে এসেছি রে মহল্লাবাসী, আমরা সবাই অনেক নাটক করে আমরা এসে গাড্ডার ভিতরে চলে এসেছি। এই কবর নামক একটা ভিটামিন জায়গা, আমি ওই জায়গায় এসেছি,
তোরা ওখানে এসে পাশে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছে, আমাদের আরাম হচ্ছে, আমাদের ভালো লাগছে। আমরা যে তোদেরকে বলবো আমাদের জন্য একটু দোয়া কর, বা আমরা কেমন আছি, আমাদের সেই ক্ষমতাটা আছে না নাই? নেই। তবে তোদের যখন আছে, তোরা গন্ডগোল পৃথিবীতে করিস নি রে। এটা অনেক বড় ভয়ঙ্কর জায়গা, এটা সাপ বিচের জায়গা, এটা পোকামাকড়ের জায়গা। তোরা ওই জায়গায় বেশি গন্ডগোল করিস নি। ওই জায়গা তারা বলছে, আমরা শুনতে পাইনি। কেন বলেন দিনি? পরীক্ষার হলে বসলে কি প্রশ্নের উত্তর দেওয়া হয়? এই উত্তর দেওয়া হয়? উত্তর দিলে তো সে পাস হয়ে যাবে। দেখি না তার জ্ঞানে কি আছে, বিবেক আছে না নাই? আমাদের এই লজ্জা শরম আছে না নাই? বিবেক জ্ঞান বুদ্ধি আছে না নাই? পড়াশোনা না করলে কি পরীক্ষার হলে বসে? একটু কথা বলেন না। পড়াশোনা না করলে পরীক্ষার হলে যেমন বসে না, আল্লাহ পাক বিবেক বুদ্ধিওয়ালা ছাড়া এরকম পৃথিবীতে এরকম জান্নাতের বাগানে বসা না জোরে হবে না? আর একটু চিল্ল হবে না?